আর আল্লাহ সবসময় ভালো কাজ করার জন্য আহ্বান জানাই। আর আমি তো হুঙ্কারে বাসি না। হ্যাঁ, একে সাধন, দুয়ে গোল, তিনে নন্ঠন আঠন। যখন আমরা এক হতে পারবো তখন আমাদের ডাকের জবাব আমরা পাবো। আর যতক্ষণ পর্যন্ত আমরা এক হতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা কখনো ডাকের জবাব পাবো না। তো আমাদের দেহের মধ্যে অতি সন্ধান করে মাটির ঘরে বিষধর এক সাপ ঢুকেছে, আমার আশার বাসা ভেঙে গেছে, আমার আশার বাসা ভেঙে গেছে। অতি সন্ধান করে এই মানব দেহে বিষধর এক সাপ ঢুকেছে, আমার আশার বাসা ভেঙে গেছে। আমি যা আশা করি ভেঙে দিচ্ছি আমার দেহের মধ্যে থেকে। তাই ছয়টা রিপুকে যদি আমরা জয় করতে পারি তাহলে আমরা অনেক কিছু লাভ করতে পারি। অতি সন্ধান করে মাটির ঘরে বসেন ভাই, সবাই বসে। অতি সন্ধান করে মাটির ঘরে বিষধর এক সাপ ঢুকেছে, আমার আশার বাসা ভেঙে দিচ্ছে, আশার বাসা ভেঙে গেছে।
বাবা। সাপ ধরিতে জানে যারা, দায়িত্ববদ্ধ সাধু তারা, মন্ত্র ছাড়া গেছে যারা, তারাই মারা পড়ছে। সাপ বহুদিন হচ্ছে, 6 মাস হচ্ছে তিনি কোনো খাদ্য খাই নাই। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, প্রভু আজকে আমি রাস্তায় বার হব, যদি আপনি আমাকে একটা খাদ্য দিতেন আমি খুব খুশি হইতাম। সাপের খাদ্যটা কি বলতে পারেন? সাপ সবচাইতে বেশি খায় কি? ব্যাঙ। ব্যাঙ বেশি খায় না? তো তিনি বলছেন, প্রভু আমি 6 মাস পর্যন্ত কোনো কিছু খাইনি, অনাহারে আছি, যদি আপনার দয়া হতো আমি রাস্তায় বার হব, আমাকে একটু যদি খাওয়ার মতো কোনো বস্তু দিতে আমি খুব খুশি হইতাম। এদিকে একটা ব্যাঙ আমি যেন সাপের সম্মুখে না পড়ি। বহুদিন পর্যন্ত আমি গর্তের মধ্যে আছি, আমি যেন সাপের সম্মুখে না পড়ি। কারণ সাপ কিন্তু ব্যাঙের শত্রু না? এ বাবা হয়ে হাল্লা করো না। গানের অপর নাম হচ্ছে জ্ঞান। গানের কথাগুলোতে জ্ঞান দেওয়া হয়েছে। সাধকেরা যেমন অনেকগুলো ফল চিপলে রস বাহির হয় না, সাধকেরা তেমনি বহু সাধনা করে, বহু কিতাব পড়ে এই রসগুলো বাহির করে ছেড়েছে। সাধনার কথা এগুলা। তো এবার কি করেছেন, ব্যাঙ রাস্তা দিয়ে যাচ্ছে, সাপও রাস্তা দিয়ে আসতেছে। মাওলার খেলা, রহস্যময় লীলা বোঝা খুবই কঠিন। তাই ওই রাস্তা দিয়ে যেমন সাপ আসতেছে, ব্যাঙও ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় ওই সাপের সম্মুখে ব্যাঙটা পড়ে গেল। সাপকে ব্যাঙকে ছেড়ে দিবে বাবা? ছেড়ে দিবে? ছাড়বে? সাপ চিন্তা করলো, প্রভু আমার প্রার্থনা তুমি কবুল করেছ, যার কারণে আমার সম্মুখে তুমি আমার খাদ্য এনে দিছ। ব্যাঙ এবার প্রভুর কাছে প্রার্থনা করছে, প্রভু আমি তোমার কাছে এত করে কইলাম, প্রভু আমি যেন সর্পের সম্মুখে না পড়ি, আমার শত্রুর সম্মুখে যেন না পড়ি, তাই তুমি আমার শত্রুর সম্মুখে আমাকে ফালালে। এখানে জ্ঞানের বিষয়। ব্যাঙকে প্রভু বলছেন, হে ব্যাঙ তুমি মরার মতো মরে যাও। মরা ব্যাঙ কখনো সাপ খায় বাবা? খায়? মরা ব্যাঙ কখনো সাপ খায় না। তাই প্রভু বলতেছেন যে তুমি মরার মতো মরে যাও, মরার আগেই মরে যাও, তাহলে তোমাকে আর সাপ খেতে পারবে না। এই মরার মতো যদি আমরা মরতে পারি তাহলে আমরা মানুষ হতে পারবো, তাছাড়া পারবো না। মরার আগে মরতে হবে। কোন মহাজ সাদেকিন তুমি সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক জীবকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন জীবের 2 বার মৃত্যুর স্বাদ গ্রহণ করার কথা কোরআনে বলা হয়নি। আর কোন ব্যাঙের গন্ধ পাইয়া আর সাপ ধরিতে জানে যারা, দায়িত্ববদ্ধ সাধু তারা, করছে যারা মন্ত্র ছাড়া, মরছে মানুষ মন্ত্র ছাড়া, জেগে আছে সাপে আছে।
ভয় ভীতি আর কুবাতাসে ধাক্কা মারে প্রতি মাসে। আমাদের প্রতি মাসে মেয়েদের মিন্স হয় না, মিন্স আসে না, মেয়েদের মিন্স আসে না। প্রতি মাসে এই মিন্সের সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাসে মাসে হয় মায়েদের মাসিক, আর পুরুষের হয় কোন দিবসে আমরা জানি? মেয়েদের আসে মাসে মাসে, পুরুষের হয় কোন দিবসে? আমাদেরও যে মিন্স হয় এটা কি আমরা জানি? জানি না। এই জানার জন্যই গুরু ধরতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন গুরুর কাছে না যাবেন ততক্ষণ পর্যন্ত এটা পারবেন না। কারণ অনেক পাগলেরা কিন্তু বা ওই লাল গামছা পরে না, পানিতে ডুবেও থাকে অর্ধেক পর্যন্ত, ওটা দেখার জন্য। বাবা সুলাইমান ল্যাংড়ার নাম শুনছেন? আর ভয় ভীতি কুবাতাসে ধাক্কা মারে প্রতি মাসে, ভয় ভীতি কুবাতাসে ধাক্কা মারে প্রতি মাসে। রাজ্জাক সেই সাপের দেশে ধরতে গিয়া পড়ছে পেছে। রাজ্জাক সেই সাপের দেশে ধরতে যাইয়া পড়ছে পেছে। আমার আশার বাসা ভেঙে গেছে, আমার আশার বাসা ভেঙে গেছে।